আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, রমাদান করিম আমরা দেখতে দেখতে অনেকগুলো রমাদান পার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন অতীতের সব গুনাহ খাতা ক্ষমা করে কবুল করে নেন। আগামী দিনগুলো যাতে আমরা সুন্দর পরিচ্ছন্নভাবে ইবাদতগুলো সঠিকভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা দেখতে পাচ্ছি গিরিএসি নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এখান থেকে সুষ্ঠু সুন্দরভাবে জবাব দেয়া হয়। আজও তাই হবে। আপনাদের জীবন ঘনিষ্ঠ বা যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, প্রশ্নের সঠিক সুন্দর জবাব পাবেন ইনশাআল্লাহ। আজকে জবাব দিবেন বিশিষ্ট আলেম দ্বীন মোহতারাম আনামা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। বন্ধুগণ, আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথে এখন কথা শুরু করব। কে অপেক্ষমান আছেন? যাচ্ছি আপনার কাছে। দুঃখিত, আপনার লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম জি রহমতুল্লাহ। আমি তিনটা প্রশ্ন করতে চাই। বলুন। আমার এক নম্বর প্রশ্ন, নবী যুগে খতম তারাবি পড়া হতো না সূরা তারাবি পড়া হতো? দ্বিতীয় প্রশ্ন, গোসলের পর অজুর আর দরকার হয় না, কেউ যদি গোসলের পর হাঁটু বের করে তেল মালিশ করে গোপনাঙ্গে, তাতে কি অজু নষ্ট হয়? জি। তৃতীয় প্রশ্ন, এক ইমামের মুখে শুনেছি কোন গ্রামে যদি কোন আলেম ঢোকে, সেই গ্রামের কবরে আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। এটা কি সত্য? দয়া করে জানাবেন। ঠিক আছে, ধৈর্য ধারণ করুন, জবাব শুনুন। শেখ, নবী যুগে খতম তারাবি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। নবী যুগে খতম তারাবি হতো কিনা? নবী যুগে এইভাবে তারাবি ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক রমাদানে, প্রতি রমাদান না, কোনো এক রমাদানে তিনি ঘর থেকে বের হলেন, মসজিদে যারা ছিল তাদের সাথে সালাত আদায় করলেন, তিনি বাসায় চলে গেলেন। এই খবর অনেকে জানলো। দ্বিতীয় রাতে লোক আরও বাড়লো, তিনি সালাত আদায় করলেন। দ্বিতীয় রাতে সালাত আদায় পরে আরও লোকজন জানলেন। তৃতীয় রাত্রে অনেক লোক আসলো, রাসূল সালাত আদায় করলেন। চতুর্থ রাতে তিনি আসেননি। কোনো একজন সাহাবী বাসায় গেলেন, দরজা নক করলেন, তিনি আসেন নাই। ফজরের সময় এসে তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি সব বুঝতে পেরেছি, তোমরা আজকেও অন্য রাতের চেয়ে বেশি লোক এসেছো, সালাত আদায় করতে চেয়েছো, আমার বাসায় তোমরা নক করেছো, কিন্তু আমি বের হয়নি ফরজ হওয়ার আশঙ্কায়। তো এখান থেকে বুঝতে হবে যে এই সালাতের নীতিগতভাবে তিনি অনুমোদন করেছেন, কিন্তু ফরজ হওয়ার আশঙ্কায় তিনি ইমামতি করে সবাইকে নিয়ে পড়েন নাই। কিন্তু এই সালাত অব্যাহত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আবু বকরের সময়, ওমরের প্রথম সময়। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে, আব্দুর রহমান বিন কারি একজন সাহাবীর সাথে করে, দেখলেন যে বিচ্ছিন্নভাবে মসজিদে নববীতে সালাত হচ্ছে। তিনি বললেন, কতই না ভালো হতো যদি একজন ইমামের পিছনে সবাই সালাত আদায় করতো। যার সামনে বললেন, তিনি বললেন, তাহলে এই আয়োজন করে দেন। কথা তো ঠিক, তিনি তো আমিরুল মুমিনিন, তারই তো করা উচিত। তিনি এরপরে এই ব্যবস্থাটা করে দিলেন। জামাতের সাথে তারাবি প্রতিষ্ঠিত হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সাহাবে কেরামের উপস্থিতিতে। সাহাবে কেরাম এটাকে মেনে নিয়েছেন,
এবং এইভাবেই এই পর্যন্ত তারাবি চলে আসছে। এই ব্যাপারে গোটা উম্মাহ একমত। তবে রাকাতের ব্যাপারে মত পার্থক্য আগেও ছিল, এখনও ছিল, এটা খুব বড় পার্থক্য না, যে যা পারে পড়বেন। হ্যাঁ, তখন তো পুরা কোরআন নাজিল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোরআন নাজিল হওয়ার দ্বিতীয় হিজরিতে রমাদান ফরজ, সওম ফরজ হয়েছে। তাহলে আমরা ধরি দ্বিতীয় হিজরি না হলে কোনো এক রমাদান, তাহলে কোরআনেই তো পুরাটা এখনো নাজিল হয়নি, তো খতম তারাবি হবে কীভাবে? বাকি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তখনকার প্রতি সাহাবী কোরআনের হাফেজ ছিলেন। তারা কোরআন দিয়া যতটা তাদের হেফজ ছিল, পুরা কোরআন হেফজ ছিল, আমরা ধরে নিতে পারি তারা ওই কোরআনই পড়েছেন। অতএব খতম তারাবি দোষণীয় না। যদি খতম তারাবি পড়ে ভালো, না পড়লে সূরা তারাবি, এটা অব্লিগেটরি ম্যান্ডেটরি বিষয় নয়। জি। আচ্ছা, খতম তারাবি আর সূরা তারাবির ভিতরে ফারাকটা কি? কোনো সমস্যা নেই। খতম তারাবি মানে তার তেলাওয়াত বেশি হয়, সওয়াব বেশি হবে। আর সূরা তারাবি তেলাওয়াত কম হয়, সওয়াব কম হবে। নামাজের সওয়াব ঠিক মতোই হবে। জি। আচ্ছা, গোসল করার পরে বিশেষ অঙ্গে তেল মালিশ করলে অজু চলে যাবে কি না? জি, হাঁটু পর্যন্ত কাপড়, কোনো সমস্যা নেই। পুরা কাপড় খুলেও যদি যায়, আপনি যদি একা থাকেন, কেউ যদি না থাকে, তাও অজু যাবে না। এগুলি অজু যাওয়ার কারণ না। জি। একজন আলেম কোনো এলাকায় প্রবেশ করলে 40 দিন কবরের আযাব মাপ। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্ন আমাদেরকে করেছেন। তবে আরও ভালো হতো যদি ওই আলেমকে প্রশ্নটা করতেন, যে আপনি যে এইভাবে কথাটা বললেন, একজন আলেম কোনো এলাকায় প্রবেশ করিলে 40 দিন না 40 বছর 40 দিন কবরের আযাব, আপনি এটা কোথায় পেয়েছেন? ওনাকে দায়িত্ব ছিল আপনাদের ওই রেফারেন্স ছাড়া ওই আলেমকে ওই গ্রাম থেকে বের হতে না দেওয়া। যেটা রেফারেন্স দিবেন, তারপরে বের হবেন। আপনি স্বীকার করবেন যে আমি যাহা বলিয়াছি সত্য বলি নাই। জি। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি। আমি কয়েকটি প্রশ্ন করব। এক নম্বর যে বর্তমানে আমাদের দেশে একটি জরুরি সমস্যা, বার্নিং কোশ্চিন বা সামাজিক ব্যাধি বলতে আমরা যা বোঝাচ্ছি, যে সেটা হলো যে রেপ বা ধর্ষণ নিয়ে। তো এই ব্যাপারে অ্যারাবিক সমাজে বা অ্যারাবিক ইসলামে বা মধ্যপ্রাচ্যের মানে আদলে আমাদের দেশে সেই আইন বা বিচারগুলো আমাদের দেশে কিভাবে করা যাবে বা করলে ভালো হয়, বা এই সামাজিক ব্যাধি থেকে রক্ষার জন্য ইসলামের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত আমাদের দেশের পার্সপেক্টিভ অনুযায়ী, এটা কি জানেন? ধর্ষণ নেই। হ্যাঁ, আপনি বলছিলেন অনেকগুলো প্রশ্ন করবেন, আর কি প্রশ্ন আছে? আর আরেকটি হলো যে সফরে আমরা ফজরের সুন্নত এবং মাগরিবের সুন্নত করব কিনা, আর কোন, এবং ফরজের পরে যে আজকালগুলো আছে সেগুলো আমরা করব কিনা 5 ওয়াক্ত নামাজের সময়। জি। আর আরেকটি হলো যে বিপদ আপদ রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য কি কি দোয়া বা আমল আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে সামাজিক ব্যাধি ভয়ানক একটি পাপ, ধর্ষণ। জি। মধ্যপ্রাচ্যের আদল না হয়ে ইসলামী আদল। জি। মারাত্মক ব্যাধি। এমনকি আমরা জাহেলিয়াতের ইতিহাস যতটা জানি, আমি একজন কোরআন সুন্নাহ ইতিহাসের ছাত্র হিসাবে, জাহেলি যুগে ধর্ষণ হতো এমনটা আমরা পাই নাই। ব্যভিচার হতো, জেনা। জেনা কিন্তু ধর্ষণ না। জেনা হচ্ছে দুপক্ষের সম্মতিতে যেটা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটার নাম হচ্ছে জেনা বা ব্যভিচার। ধর্ষণ হচ্ছে এক পক্ষ অপর পক্ষের সাথে জবরদস্তিমূলক যে পাশবিক আচরণ করে। এখন আপনি শাস্তির কথা বলছেন, যে ইসলামটা একটি পরিপূর্ণ ইউনিট। কোনো একদিকে খোঁচা মারলে হবে না, তো গোটা ইসলামকে আমার সামনে আনতে হবে, গোটা ইসলাম দিয়ে সমাজকে ঢেলে সাজাতে হবে। আপনি এই আইন বাস্তবায়ন করবেন, এই যে হাজার হাজার কোটি টাকা যারা লুটে ফুটে নিয়ে গেল, তাদের বিচার করা প্রয়োজন না? তাহলে ওটাও দরকার। আমাদের ব্যাপক হারে এখন চাঁদাবাজি হচ্ছে,
তাহলে ওটারও তো বিচার হওয়া দরকার। তাহলে গোটা প্রক্রিয়াটা একটা ইউনিট, আপনাকে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, রাষ্ট্রকে ইসলামী আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাহলে আপনার এগুলি বিচার হবে। কোনো বিশেষ আপনার গোষ্ঠী, বিশেষ সমাজ এই বিচার করতে পারবে না, খবরদার এই বিচার আপনারা করবেন না। এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বিচার করা। আর সব দিক থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের মেম্বার থেকে মোটিভেশন করতে হবে, সামাজিকভাবে মোটিভেশন দরকার, রাজনৈতিক নেতৃবৃন্দর দরকার। কিন্তু আমাদের এই যে তথাকথিত প্রগতিশীলদের যে সাহিত্য চর্চা, দেখেন তাদের পাতায় পাতায় এইভাবে যৌনতার উস্কানি, আপনার এখানে নাম বলার দরকার নেই, যে কিছু কিছু কবি সাহিত্যিক তাদের লেখাতেই যে উস্কানি। আচ্ছা, তাহলে আপনার সামাজিক দায়বদ্ধতা আছে। আর মেয়েদের ক্ষেত্রে পোশাকের বিষয়, এখানে পোশাক বললে আবার চিৎকার শুরু হয়ে যায়। আরে আপনি শালীন পোশাক পরেন, আপনার এই যে র্যাপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বোরকা পরা মহিলা, হিজাব করা মহিলা হাজারে কয়টি? হ্যাঁ হয়, আমি অস্বীকার করব না, কিন্তু সেটা হবে হাজারে এক একটা। কিন্তু অশালীন পোশাক, অশালীন, এটা তো আমি ধর্মীয় পোশাক বলবো না, অশালীন। আমার দেশের আপনার হিন্দু মা বোনরা শালীন পোশাক পরতো একসময়। আমার এলাকাতে অনেক হিন্দু বসবাস করতো, দূর থেকে বোঝা যেত না কোনটা মুসলমান কোনটা হিন্দু, এতটা শালীনতা বলতো। আমরা হিজাব বলবো না, আমরা শালীন পোশাক। শালীন পোশাক পরলে এই ধর্ষণ প্রবণতা অনেক অনেক কমে যাবে। মারাত্মক ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে সফরে কসর পড়বেন, সুন্নত পড়তে হবে কিনা? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছি, তিনি সুন্নত পড়েন নাই। আবু বকরের সাথে সফর করেছি, তিনি সুন্নত পড়েন নাই। ওমরের সাথে আমি সফর করেছি, সুন্নত পড়ি নাই, আমিও সুন্নত পড়ি না। আমি যদি সুন্নতে পড়তাম তাহলে জোহর নামাজ আমি 4 রাকাত পড়তাম। তাহলে আমরা কোথাকার এত দরবেশ হয়ে গেলাম যে রসুল পড়েন নাই, আবু বকর পড়েন নাই, ওমর পড়েন নাই, হাদিস বর্ণনা করে আব্দুল্লাহ ইবনে উমর পড়েন নাই, এবং একটু মানে খোসা মারা কথা বলেছেন যে আমি যদি সুন্নতে পড়তাম তাহলে জোহর 4 রাকাতে পড়তাম, আসর 4 রাকাতে পড়তাম। তাহলে সফরের সুন্নত হচ্ছে সুন্নত না পড়া। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত ছাড়তেন না, এটা আলাদা হাদিস, যে তিনি সফরে মদিনার অবস্থানকালে কখনো সুন্নত পড়তেন, বাদ দিতেন না। তাহলে আমরা সুন্নত ফজরেরটা পড়ব, বাকি সুন্নত না পড়ে সুন্নত। 5 ওয়াক্ত সালাতের পরে বিশেষ আমলগুলো কি? 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাত, ফরজ পড়ে সুন্নত পড়বে, তারপরে আমল, এটা আরেকটা বেদাত। সকল আমলই হচ্ছে ফরজ সালাতের সালামের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার। এখন নতুন আরেকটি বেদাত হয়েছে আল্লাহু আকবার বলা, এটা স্পষ্ট বেদাত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এই ফতোয়া দিয়েছেন, এটা মুখালিফুন লিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাষায় যে রসুলের হেদায়েত পরিপন্থী কাজ এটা আল্লাহু আকবার বলা। মেহেরবানি করে আল্লাহ বলেন। আমাদের দেশের আহলে হাদিস ভাইরা এই বেদাত চালু করেছেন, তারাও বেদাত চালু করে। 3 বার আস্তাগফিরুল্লাহ, 1 বার আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির একবার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে, আয়াতুল কুরসি, এইভাবে আরো আরো সহিহ সুন্নাহ সম্মত দোয়া আছে, এগুলি শিখে নেবেন, পড়বেন। শুকরান, জাযাকুমুল্লাহ। একটা প্রশ্ন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার 2টা প্রশ্ন হুজুর। আমার প্রথম প্রশ্ন হইতেছে গিয়া, হুজুর এই রমজান মাসে অনেকে দেখা যায় যে ইয়ং না মাঝামাঝি আর কি বয়স, মনে করেন 50-60 হবে বা এরকম বেশি হবে, আবার কি করে রোজা রাখে না, সিগারেট খায়, পান খায়, আবার আইসা কি করে টাকা চায়, জাকাত চায়, আমাদের জাকাত টাকা দেন, না দিলে রাগ হয়। তাদের কি দিলে জাকাতের টাকাটা, জাকাত কি আদায় হবে? আইসা চায় যে আমাদের কি জাকাত টাকা দেন, না দিলে আবার একটু রাগ করে যে দেয় না, তাই কি? কিন্তু রোজা রাখে না, গিয়ে দেখেন পান খাইতেছে, সিগারেট খাইতেছে, এরকম তাদের কি দিলে জাকাত আদায় হবে? এই একটা প্রশ্ন। আর
আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, আমার প্রচন্ড মাথা ব্যথা করে, একটু সাইনাসের সমস্যা আছে। এখন দেখা যায় আমি বাচ্চাই স্কুলে নিলে কিংবা একটু বাইরে গেলে মাঝে মাঝে কি করি, বোরখা পরি, হিজাব করি, কিন্তু মুখটা একটু খোলা রাখি, না রাখলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে কি মুখটা খোলা রাখলে গুণাগার হবো? মুখে সাজি টাজি না কিছু এমন ভাবে চলে, মানে কেউ মানে তাকাবে না, মানে এত করি না, কিন্তু মাথা ব্যথার কারণে এটা মানে নাকটা খুলে ফেলি, মাথা ব্যথা শুরু হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, গুণা হবে? শুনলাম আপনার প্রশ্ন। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আমরা একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি। আমরা দেখতে পাচ্ছি গৃহী নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। অনুষ্ঠানে আপনারা থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি গৃহী নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই কনকাফ্রিজ। অনুষ্ঠানে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। বলুন। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এরপরে আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে প্রশ্ন করুন ভাই। আপনার ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমি বলছিলাম, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। প্রশ্ন করুন। মোহাম্মদ ইব্রাহিম। আমি বলছিলাম যে আমি 3 বছর আগে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি রোজা করেছিলাম আপনার 2টা, 3 রোজাতে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। রোজাগুলা বাকি আছে, তো আমি কি করব এখন? ওই রোজাগুলা কিভাবে করব? বাদ দিয়ে করবো না একটানাই করা লাগবে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? জি, শেখ আমাদের কাছে ছিল যে মধ্যবয়সী এমন একজন বান্দা, তিনি জাকাত দিতে পারেন না, এখন তাকে কি জাকাত দেওয়া যাবে? জি বোন, আপনি আপনার কণ্ঠে বুঝলাম যে আপনি আমাদের এখানে প্রায় প্রশ্ন করেন। আমাদের এখানে ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি অনুরোধ করেন যে কথা সংক্ষেপে বলবেন। এই জর্দা খায়, পান খায়, সিগারেট খায়, আমি গণেছি আপনি 3 বার বলেছেন। জাকাত দেওয়া যাবে কি না এটাও 2-3 বার বলেছেন। একবার বলেন, সময় বাঁচবে। আর যদি সে অভাবী হয়, কষ্টতে চলে আর্থিকভাবে, সে সিগারেট খায়, পান খায়, তামাক খায়, এটা ভিন্ন বিষয়। কিন্তু সে যদি অভাবগ্রস্ত হয় তাহলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাত আদায় হয়ে যাবে, ওনার পাপের ভাগী সেটা তাকে বুঝাবেন, আপনারও তো দায়িত্ব আছে তাকে বলা। জি, আচ্ছা, ওনার মাথা ব্যথা হয়, এই জন্য মুখটা খোলা রাখেন, সমস্যা নেই। জি জি, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, 2 বছর পূর্বে অ্যাক্সিডেন্ট করেছেন, সেই সময় তৃতীয় রোজা অ্যাক্সিডেন্ট করার পর থেকে তিনি রোজা রাখতে পারেননি, এখন কি করবেন? আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন শারীরিক অবস্থা কেমন তা জানি না। যদি এখন আপনার শরীর অ্যালাউ করে তাহলে তো আপনাকে অবশ্যই এই রোজাগুলি রাখতে হবে। আর যদি রোজা রাখার মতো অবস্থা না হয়, এখন রোজা রাখেন নিশ্চয়ই, তাহলে তো আপনাকে রোজাগুলো, যে কয়েকটা রোজা রাখতে পারেন নাই, এই কয়েকটি রোজা গনে গনে আদায় করবেন। এই বিষয়ে আল্লাহর ফতোয়া, রাসূলের না। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। সফরে অবস্থায় রোজা ভাঙলে, অবস্থিত অবস্থায় রোজা রাখতে না পারলে ফাইদ্দাতুন, একদম গনে গনে যে কয়টা ভেঙেছে ওই কয়টা তাকে রাখতে হবে। শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু জোরে বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন করুন। এই মাগরিবের নামাজের পর এই মনে করেন আমি ওয়াজ শুনি এবং মাদ্রাসা চ্যানেল দেখি, ওই অবস্থায় নামাজ পড়া যাবে কিনা পরবর্তীতে? কথাটা আমরা ক্লিয়ার না, আবার বলুন। মাগরিবের নামাজের পরে কি হলো? মাগরিবের নামাজের পর ওযু অবস্থায়
এই ওয়াজ শুনি, ওয়াজ দেখি এবং মাদানী চ্যানেল দেখি, তারপরে ওই অজুতে আবার এশারের নামাজ পড়া যায়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন? জবাব শুনুন। জি, কিছু দেখলে আপনারা তো ওয়াজ শুনেন, ভালো কিছু ভালোই তো ওয়াজ শুনেন। তো এই ওয়াজ শোনার কারণে বা অন্য কিছু দেখার কারণে কতগুলো বিষয় জানবেন। কিছু দেখার কারণে অজু নষ্ট হয় না। আর মাদানী চ্যানেল আপনি কি দেখেন? মাদানী চ্যানেলে কি কোরআন সুন্নাহ নির্ভর সব কথা বলা হয়? একটু ভালোভাবে বুঝে চিন্তা করে দেখবেন, যাই শুনবেন, যা বিবেচনায় সবসময় নেবেন যে কোরআন সুন্নাহর আলোকে কথা বলা হয় কিনা। কোরআন সুন্নাহ বিরোধী কথা বলা, যেখান থেকে বলা হোক, ওগুলি দেখবেন না, শুনবেন না। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো কাফের, মুশরিক, মুনাফিক কাদেরকে বলা হয়? দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর এখান থেকে বলছিল যে তারাবির নামাজ রাতের নামাজ, কিয়ামুল লাইল রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ, সবগুলি কি রাতের নামাজ? আর সবগুলি যদি রাতের নামাজ হয় তাহলে আমরা কখন কখন পড়বো, কিভাবে পড়বো, আর সবগুলির ফজিলত কি একই? তৃতীয় প্রশ্ন হলো মহিলারা যে তালিম করে, এই সকল মহিলারা একত্রিত হয়ে তারা মহিলারাই ইমামতি করে জামাত করতে পারবে কিনা, এটা ইসলামে জায়েজ আছে কিনা, এবং জোরে উচ্চ সুরে কেরাত করতে পারবে কিনা? আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। প্রথম হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক। এই 3টা পরিচয় তো জানা দরকার। তার আগে জানা দরকার মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে। আমরা কি আসলে মুমিনের পরিচয় সঠিকভাবে জানি কিনা, আমি আমার পরিচয় জানি কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু বিঈমানিহিম যুলম ফাউলাইকা হুমুল মুহতাদুন ফাউলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায় নাই, তারাই তো প্রকৃত মুমিন। এখন আমরা যারা মুমিন, আমাদের মধ্যে শিরকের মিশ্রণ তো আছে। কাফের হচ্ছে যে আল্লাহ, রসুল, আখিরাত এগুলি অস্বীকার করে। আর মুশরিক হচ্ছে স্বীকার করলো সে শিরক করে। আর মুনাফিক তো হচ্ছে তারা প্রকাশ্যে ইসলামের দাবি করে কিন্তু তারা অন্তরে কুফর লালন করে। পরিণতির দিক থেকে সব এক, সব জাহান্নামে যাবে। পরিণতির দিক থেকে এক কথায় কাফের কমা মুশরিক কমা মুনাফিক সমান সমান সবাই কাফের। জি। দ্বিতীয় প্রশ্ন হলো তারাবির সালাত, তাহাজ্জুদের সালাত, চাচিতে যত সালাত আছে এগুলো কি রাতের সব সালাত কিয়ামুল লাইল সব এবং একই মর্যাদা। তবে তাহাজ্জুদের ব্যাপারে একটু আলাদা বৈশিষ্ট্য হচ্ছে ঘুম থেকে উঠে। এই ঘুম শেষ রাতের বিষয় না। আপনি যদি মনে করেন যে প্রথম রাত তাই এশা পড়ে ঘুমিয়ে গেলেন, জেগে গেলেন রাত 11টার দিকে 12টার দিকে, 2 রাকাত 4 রাকাত যেই পড়েন, বাস এটা তাহাজ্জুদ। 2 রাকাত পড়লো তাহাজ্জুদ। তাহাজ্জুদের রাতে যে কোনো সালাত, এশার পরে ফজরের আগে যখন যে সালাত পড়বেন সবটাই কিয়ামুল লাইল, রাতের সালাত। তবে তাহাজ্জুদের সাথে হচ্ছে ঘুমের সম্পর্ক। ঘুম থেকে জেগে যে সালাত ওইটা তাহাজ্জুদের সালাত। মহিলারা জামাত করবে, সেখানে একজন ইমাম হবে। মহিলারা তালিম কি তালিম করে? তালিম যদি কোরআনের তালিম হয় ঠিক আছে, সহিহ সুন্নাহর তালিম ঠিক আছে। কোনো বিশেষ বই পড়ে পড়ে যখন ভ্রান্ত জাল, তারপরে কিস্সা কাহিনী, অবান্তর কথা, ইমান বিরোধী কথাও আছে এই সমস্ত বইতে, এগুলি যদি পড়া হয় এগুলি তালিম না, এগুলি তালিম না, এগুলি তালিমের নামে বিভ্রান্তি। আপনি কোরআন পড়েন, কোরআনের তাফসির পড়েন, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেন, সহিহ হাদিস থেকে পড়েন, শতভাগ এগুলি ইসলামী তালিম। আর কোরআন নাই, হাদিস নাই, একটা বই সামনে, গল্প, কিস্সা, জাল হাদিস, না, এগুলি বিভ্রান্তি। এরপরে কত হলো মূল প্রশ্ন, একসাথে সালাত আদায় হ্যাঁ পারবে। তবে মহিলা, পুরুষরা যেভাবে পুরুষ ইমাম সামনে দাঁড়ায়, সামনে দাঁড়াবে না, প্রথম কাতারের মাঝামাঝি ইমাম সাহেব দাঁড়াবেন। আর যদি কণ্ঠ বাহিরে না যায় তাহলে ফজর, মাগরিব, এশা এমন আওয়াজে পড়বে যেন আওয়াজ বাহিরে না যায়। যারা ভিতরে আপনার ইমামের পিছনে সালাত আদায় করে তারাই শুনবে, এই আওয়াজটা যেন বাহিরে না যায়। শুকরান।
প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা আরও একটা বিরতিতে যাব। আমরা দেখতে পাচ্ছি গৃহেসি নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। আপনারা সঙ্গেই থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। জি বন্ধুগণ, ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি গৃহেসি নিবেদিত ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই কনকা ফ্রিজ। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাচ্ছি প্রশ্নের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম হুজুর, আমি একটু প্রশ্ন করব। বলুন। প্রশ্ন যে কেউ যদি কিছু টাকা আগে দিয়ে রাখে, মানুষকে দান করছে, এখন ওই টাকাটা কি জাকাতের টাকা হিসাবে ধরে টাকা দেওয়া যাবে? যেই টাকাটা দিলেন সেই টাকাটা আগে দিয়ে দিছে, নিয়ত করেনি, এমনি দিছে, এখন সেই টাকাটা কি জাকাতের মধ্যে ধরতে পারবে? আচ্ছা ঠিক আছে, একটি গেল। আর কোন আরেকটা প্রশ্ন হুজুর, জাকাতের টাকা দেওয়ার সময় কিছু বলে দিতে হবে নিয়ত? আচ্ছা, আর কোন প্রশ্ন? জি না। শুনুন জবাব। জি, সারা বছরেই জাকাতের টাকা দেওয়া যাবে, তবে জাকাতের নিয়ত থাকতে হবে। আপনি যেটা বলেছেন যে আগে দান করা হয়েছে তবে জাকাতের নিয়ত ছিল না, না, এটা জাকাত হিসাবে গণ্য হবে না। আপনি 10 টাকা দেন, 100 টাকা দেন, যতবার দিবেন যে আপনি মনে মনে এই মানে সিদ্ধান্ত নেবেন এটা জাকাত এবং লিখে রাখবেন। আর নিয়ত না, আপনি নিজেই বলেছেন যে জাকাতের নিয়ত ছিল না, তো এটা জাকাত হবে না। জি, ওই জায়গায় এরকম কিছু করার সুযোগ আছে কিনা যে আসলে ওই লোকগুলো টাকা নিয়েছে আর ওনারও পক্ষে পরবর্তীতে আর জাকাতের টাকা দেওয়া সম্ভব না, তাহলে কি এটা ওই সময়কার জাকাতের জন্য কাউন্ট হবে? হবে না, যেহেতু জাকাতের নিয়ত দার নেই। জি, হবে জাকাত, আপনাকে জাকাতের নিয়ত করে টাকা দিতে হবে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন জাকাত নিয়ে, অর্থাৎ মানে কাকে কাকে জাকাত দিতে পারবেন? পরবর্তী প্রশ্নটা কি? জাকাত কাকে কাকে দিবেন? অভাবগ্রস্ত, অভাবী যাদের প্রয়োজন আছে তাদেরকে দিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন। যে নামাজরত অবস্থায় যদি আমার স্বামী বাহির থেকে আসে, দরজা খুলে দিতে গেলাম, তো নামাজটা কি ভেঙে যাবে? শুরু থেকেই শুরু করতে হবে কিনা জি, নামাজরত অবস্থায়? জি, আর একটা প্রশ্ন হলো যে যে কোনো কুরআনের আয়াত, যেমন ও রব্বি হাবলি মিনাস সালিহিন, এই ধরনের আয়াত, দোয়াগুলো যে নফল আমাদের সিজদাতে কি করা যাবে? মানে এক জায়গায় শুনেছি এরকম যে আয়াত যদি সিজদাতে পড়তে হয় তাহলে আল্লাহুম্মা যুক্ত করে আয়াতের আগে তারপর পড়তে হবে, এতে কি অর্থের পরিবর্তন হবে না? সেটা এখান থেকে বলা হয়েছে। যে খতমে খাজে জ্ঞান, তারপর অনেক সময় দেখা যায় যে 100 বার দুরুদ, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা, আবার 100 বার দুরুদ, এরকম করে যে এই আমলগুলো কি করা যাবে? ওকে, জবাব শুনুন। নামাজরত অবস্থায় স্বামী এসেছেন, এখন দরজা খোলার জন্য উনি চলে গেলেন, এই নামাজটার কি হবে? জি, আমি প্রশ্ন মুখস্থ আছে আমার। জি, এটা আপনারা আগে নিজেরা একটা মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন যে দরজা নক করলে 1 বার 2 বার 3 বার, এটা তো সুন্নাহ নক করা 3 বার। যদি আমি সাড়া না দিই তাহলে বুঝতে হবে যে আমি সলাতে আছি। এতটুকু ধৈর্য আপনার স্বামীর থাকতে হবে। এইভাবে আপনি সলাৎ শুরু করলেন, মনে করেন জোহরের প্রথম রাকাত শুরু করলেন, তখনই উনি আসলেন। আর এতক্ষণ কলিং বেল টিপলে, আমাদের দেশের এই অনেকেই এই কার্টেসি মেনটেন করে না, কলিং বেল দিতে থাকে, কলিং বেলও কভার না করে দরজা ধাক্কা দিতে থাকে। কিন্তু সুন্নাহ হচ্ছে 3 বার। আমরা এই আমাদের প্রাত্যহিক জীবনের যে আচরণগুলোকে এগুলো সুন্নাহর আওতায় নিয়ে আসি না। তারপরে মোবাইলে যে রিং দেয়, দিতে থাকে, সেখানেও 3 বার দেন, 3 বারের পরে কেটে দেন, সে আপনাকে ব্যাক করবে অথবা আপনি আবার পরে দেন। আচ্ছা, এখন এই অবস্থায় যদি আপনার সলাৎ থেকে এসে দরজা খুলতে হয়, তাহলে তো আপনার সলাৎ শুরু থেকেই আপনার পড়তে হবে। জি, রব্বি হাবলি মিনাস সালিহিন বা আরো যে সমস্ত দোয়া, এগুলো সিজদায় করা আপনি যথার্থ বলেছেন যে আমাদের এখান থেকে বলা হয়েছে এবং বিশেষভাবে আমি এই কথা বলেছি
যে কোরআনের আয়াতকে আপনি রব্বির জায়গায় আল্লাহুম্মা বলেন না, অর্থের বিকৃত হবে না। রব্বি মানে হে আমার রব, আল্লাহুম্মা মানে হে আমার আল্লাহ, হে আমার ইলাহ, না অর্থের পার্থক্য হবে না। জি শুকরান। তিনটা প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন ছিল দুইটি। প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন, একজন প্রতিবন্ধী মানুষ, আমি হুইল চেয়ারে চলাফেরা করি। তো আমার একটি হুইল চেয়ার, আমি সবসময় একটা ছোট্ট দোকানদারি আছে বাড়ির ধারে, ব্যবসা করি, ছোট্ট ব্যবসা, ওখানে আওয়া যাওয়া করি, এটা দিয়ে আসা যাওয়া করি। আবার ওটায় বসে কি নামাজ হবে? মানে কি হুইল চেয়ারের মধ্যে বসে? আপনি কোথায় বসে নামাজ হবে? হুইল চেয়ারেই নাকি দোকানে? না, আমি হুইল চেয়ারে বসে আসা যাওয়া করি। হ্যাঁ, নামাজ কোথায় বসে পড়েন? এই হুইল চেয়ারে বসে বাড়িতে যাওয়ার পরে, কারণ আমাদের হুইল চেয়ার থেকে নামাইয়া দিতে হইলে একজন লোক দরকার। অনেক সময় মানুষ বিরক্ত হয়, যার গতিকে আমি হুইল চেয়ারে বসে নামাজ পড়ি। জি, আমার নামাজটা হুইল চেয়ারে বসে হবে কি? হ্যাঁ। আর কি প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন, মুনাফিক ব্যক্তি চিনার উপায় কি, বা তার মধ্যে কোন ধরনের ইয়ে থাকবে? তখন সে যদি ইসলামিক কোন দলিলের কথা বলে তার মুখে ভালো কথায়, তাহা কি গ্রহণ করা যাবে? ঠিক আছে, জবাব শুনুন ভাই। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। জি জি, এই এক বোনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, জবাব দেওয়াই প্রয়োজন। সেটা হচ্ছে খতমে খাজেগান, খতমে ইউনুস ইত্যাদি। না, এগুলি ইসলামের সাথে, শরিয়ার সাথে এগুলির কোনো সম্পর্ক নেই। এই সমস্ত খতম সব আগে করলো, বাদ দিবেন। খতমে খাজেগান, খতমে ইউনুস, লাহলা 100 বার পড়া, না এগুলি করবেন না। জি, এই ভাইয়ের কি প্রশ্ন? এ ভাই প্রতিবন্ধী, হুইল চেয়ারে চলাফেরা করেন, এখন হুইল চেয়ারেই বসে নামাজ পড়া জায়েজ আছে কিনা? তবে একটি কথা আপনি বলেছেন, খারাপই তো লাগে আমাদের। আমরা কোন সমাজে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই যে সমস্যায় ফেলেছেন, এই সমস্যা তো আমিও পড়তে পারি, আর যে বিরক্ত হয় সেও তো পড়তে পারে। তো আপনার এই অবস্থা, আপনাকে হুইল চেয়ার থেকে নামিয়ে দিবে ইবাদতের জন্য, সওয়াবের কাজ, সেখানে বিরক্ত হয়। তা আপনি একটু পরে আরেকটা প্রশ্ন, মুনাফিক চেনার পরিচয় কি? মুনাফিক চেনার জন্য আমাদের বেশি দূরে যেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই যেতে হবে না। আপনার আশেপাশে কত মুনাফিক আছে। নামাজের জন্য আসছে, একজন অসুস্থ ব্যক্তি নামাজের জন্য তাকে সহযোগিতা করবে, বিরক্ত হয়, তাহলে কী নামাজ পড়বেন উনি? না, আপনার হুইল চেয়ারেই নামাজ হয়ে যাবে, হুইল চেয়ারেই নামাজ হয়ে যাবে। জি, শুকরান। আপনার দুটি প্রশ্নের জবাব একসাথে হয়ে গিয়েছে। মুনাফিক চেনার পরিচয় কি? মুনাফিক চেনার পরিচয় হচ্ছে যে ইসলামের কথা বলে, কিন্তু আবার ইসলামের বিভিন্ন বিধি বিধান নিয়ে তাদের আপত্তি, পর্দা নিয়ে আপত্তি, ইসলামী শিক্ষা নিয়ে আপত্তি, ইসলামী কালচার নিয়ে আপত্তি। এগুলি হচ্ছে এই যুগের আব্দুল্লাহ বিন উবাই, এই যুগের মুনাফিক এগুলো। প্রশ্নটি নিয়ে রাখি, সময় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনি তড়িৎ গতিতে বলুন। প্রশ্নটা হলো, হুজুর, 9 লক্ষ টাকা আমার হাতে আছে, আর 5 লক্ষ টাকা আমি একজনকে ধার দিছি। এখন আমি কি ওই শুধু 9 লক্ষ টাকারই যাকাত দেব, নাকি ওই 5 লক্ষ টাকা সহই যাকাত দিতে হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তাহলে আমার কত টাকা যাকাত দিতে হবে? ওকে, এটার জবাব এক কথায় বলে দেন, সময় নেই। জবাব হচ্ছে পুরাটাই আপনার টাকা। এই 9 লাখ, ওই 5 লাখ, 14 লাখ টাকারই জাকাত দিতে হবে, এবং জাকাত দেবে 2.5% করে। জি, শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই। শুনেছি অনেক প্রশ্নের জবাব, জানলাম অনেক মাসালা। অভিজ্ঞ ব্যক্তিরা আশেপাশে আছে, তাদের থেকেও জেনে আমরা শুদ্ধ জীবনযাপনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।